আমাদের এখন থেকে আমার মনে হয় যদি আমরা বডি কেয়ারটা করা শুরু করি অ্যাটলিস্ট শীতে গিয়ে ওই সমস্যাটা হবে না। দেখো বডি কেয়ারটা না আমরা খুব একটা করতে চাই না, নেগলেক্ট করি। স্কিন কেয়ার হেয়ার কেয়ারটা তবুও করি, আর এখন বলে 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 মানুষ অনেক সচেতন হয়েছেন, কিন্তু বডিরও যে একটা পরিচর্যার দরকার রয়েছে এটা কিন্তু আমরা সবসময় এটা করে উঠি না। বাইরে বেরোলে আমরা ফেসে সানস্ক্রিন ইউজ করি, বডি পার্টে করি না। যখন আমার এখানে ফোন আসে আমি তখন কিন্তু সবসময় বলি যে ফেসের সাথে সাথে ওপেন এরিয়া যেগুলো আছে, পিঠ, হাত, বডি পার্ট যেটা, সেখানেও কিন্তু এসপিএফ ইউজ করার খুব দরকার রয়েছে, কারণ এটা হচ্ছে বডি কেয়ারের ফার্স্ট স্টেপ। যখনই আপনি বাইরে বেরোচ্ছেন কিংবা যদি মনে হয় বাড়িতে রয়েছেন, কারণ বাড়িতে থাকলে আমাদের যে ধরনের বডি লোশন এবং বডি বাটার আছে সবগুলো SPF 15 যুক্ত, তো সেই ক্ষেত্রে কি বডি বাটার বডি লোশন আপনাকে মোটামুটি একটা সান প্রোটেকশন দিচ্ছে। কিন্তু বাইরে বেরোলে কিন্তু যখন অনেক রোদে থাকছেন তখন কিন্তু সানস্ক্রিন যেটা SPF 50, SPF 60 কি 70 যেটাই আপনি করছেন, যে সানস্ক্রিনটা করুন না কেন 45 করছেন, সেটা কিন্তু অ্যাপ্লাই করে বেরোবেন। এটা কিন্তু প্রথম আগে আপনাকে মাথায় রাখতে হবে, কেন উইদাউট সানস্ক্রিন সেটা ফেস বলুন বডি পার্ট বলুন আমি বাইরে যাব না, যদি যাই নিজেই কিন্তু প্রবলেমটা ডেকে আনবো। এবং অনেকেই এখানে ফোন করে বলেন যে ট্যান পড়ে গেছে, ভীষণভাবে ট্যান চলে এসছে। আর যেহেতু আমরা ওয়েদার চেঞ্জের দিকে যাচ্ছি, ধীরে 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 আরও ওয়েদারটা চেঞ্জ হবে। এখন তো বেশ গরম, মানে এই কটা দিন চলছে মারাত্মক গরম, তো সেই ক্ষেত্রে এই গরমটা তো আর এত থাকবে না। এরপর ধরো একটা বৃষ্টি আসলে আবার কিন্তু একটা ঠান্ডা পড়বে, কেন ঠান্ডা পড়ার আগে একটা বৃষ্টি হবে। এখন আমাদের বৃষ্টি হওয়া মানেই ঠান্ডা পড়ছে, এমনি আর ঠান্ডা পড়ে না। আবার কোনো নিম্নচাপ আসছে এবং সেই নিম্নচাপের জন্য কিন্তু ঠান্ডাটা পড়বে, মানে আস্তে আস্তে ওয়েদারটা চেঞ্জের দিকে যাবে। এবং যতটাই চেঞ্জ হবে ততটাই কিন্তু বডি পার্টটা ড্রাই হবে। এবং সবচেয়ে বড় কথা, পা ফাটা, হাত ফাটা, হাতের এখানে এগুলো সব ড্রাই হয়ে গিয়ে হাত ফেটে যাওয়া, হাতের এখানে ছাল ওঠা, আঙুলের এই সাইডগুলো থেকে ছাল ওঠে ড্রাই হয়ে গিয়ে, এবং বিশেষ করে পায়ের গোড়ালি এবং পাটা দেখবেন অনেকের এত বেশি ড্রাই হয়ে যায়, স্নান টান করে আসলেও পায়ের তলাটা মনে হয় সবসময় একটা কালো নোংরা মতো ময়লা পড়ে রয়েছে, যে ড্রাইনেস থেকে কিন্তু ওটাই হয়। যার জন্য দেখো প্রথম স্টেপ বডি পার্টে টেক কেয়ার করার জন্য প্রথম যেটা সবার আগে দরকার একটা ক্লিনজিং পার্ট। ওশিয়া হার্বালসের বডি ওয়াশ রয়েছে, 3 ধরনের বডি ওয়াশ রয়েছে, যেটা ওশিয়া হার্বালসের প্রোডাক্টে বডি ওয়াশ রয়েছে 3 ধরনের। একটা ফাইটো ওয়াশের লাক্সারি বডি ওয়াশ, একটা সিল্ক টাচ রয়েছে যেটা ড্রাই স্কিনের জন্য ভীষণ ভালো, একটা অ্যাকোয়ামেরিন রয়েছে, আর আরেকটা ফাইটো ওয়াশের ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ রয়েছে। এই ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশটা ড্রাইনেস থেকে অর্থাৎ হাইড্রেশন দেওয়া থেকে শুরু করে আমাদের স্কিনের ব্রাইটনেস করা, মানে ট্যানটাকেও রিমুভ করতে সাহায্য করছে। আর দুটো বার রয়েছে আমাদের, যে বারটা কিন্তু যেটা মানে অনলাইনে এবং ওশিয়া নিজস্ব আউটলেটে পাওয়া যাচ্ছে, সেই বার দুটো, একটা পাপায়া বার, একটা চারকোল বার রয়েছে, কিন্তু এই দুটো বারও রয়েছে। কিন্তু এই ক্লিনিংটা প্রতিদিন স্নান করতে যাওয়ার সময় আপনার বডিটা ভালো করে কিন্তু ওয়াশ করা খুব প্রয়োজন। ভালো করে বডি পার্টটা ক্লিন করুন। পায়ে যাদের গোড়ালি ফাটে, তো পায়ের তলাটা সবসময় কালো মনে হচ্ছে নোংরা একটা আস্তরণ পড়ে রয়েছে, পা ঘষার বিভিন্ন ধরনের ব্রাশ পাওয়া যায়, স্টোন ওয়াশ সমেত একটা ব্রাশ পাওয়া যায়, খড়খড়ের মতো থাকে প্লাস্টিকের, দেখবে। হ্যাঁ, আরেকটা এমনিও ব্রাশ পাওয়া যায় যেটা পা ঘষার, হ্যাঁ, তো সেটা দিয়েও পাটা কিন্তু ঘষা যায়। কেন যাদের পা ফাটার খুব টেন্ডেন্সি আছে তারা ওই স্টোন ওয়াশ প্লাস এমনি যে ব্রাশটা ওটা সমেত কিনলে খুব ভালো হয়। ওটাতে কি হয়, ওই যে তোমার ফেটে ফেটে গিয়ে যে ছাল ওঠা ব্যাপারটা ওটা সঙ্গে সঙ্গে কিওর করে দেয়, কিন্তু মানে ওটা উঠিয়ে দেয় কিন্তু। এবং তার আগে স্নান করতে যাওয়ার আগে যেটা করবেন, এখন থেকে সারা বছরই আমি বলি, কিন্তু এখন আরও বেশি জোর দিয়ে বলছি, কারণ সেটা হচ্ছে রেডিয়েন্স ডিটার্ন ফেয়ারনেস বডি ম্যাসাজ অয়েল। এটা ফেস বডি পার্ট সব জায়গায় তো অ্যাপ্লাই করবেনই, তার সাথে পায়েও করবেন। কারণ যাদের পা ফাটার প্রবণতা থাকে, যখনই এটা ইউজ করলেন 15-20 মিনিট অবধি যখন মেখে থাকছেন তখন কিন্তু ওই চামড়াগুলো সফট হয়ে যাচ্ছে। এবং স্নান করতে যাওয়ার সময় যখন আপনি বডি ওয়াশ দিয়ে ক্লিন করছেন, সেটা সিল্ক টাচ করুন কিংবা অ্যাকোয়ামেরিন করুন কিংবা ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ করুন, আমাদের ফাইটোগেন যে রয়েছে তার এতে যেটা করছেন, তো এটা এই বডি ওয়াশগুলো কিন্তু চট করে কিন্তু আপনার যে ক্লিন করা ব্যাপারটা সেটা তো করছেই, তার সাথে মানে কোনো রকম ড্রাইনেস আনছে না কিন্তু। কেন এটা এত ভালো বডি ওয়াশ আমাদের ফাইটো ওয়াশের, যে ফাইটো ওয়াশের সেটা আমাদের যে, কেন এটা ফাইটো রেঞ্জে আমরা এনেছি বডি ওয়াশটা, যেটা তোমার কি মানে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে। এবং তোমার ফেস বলছি বডি পার্ট, মানে নেক থেকে এই মুখ থেকে গলা অবধি আমাদের যেটা ফেস ওয়াশ আছে ওটা দিয়ে ক্লিন করবেন, এবং বাকি বডি পার্টটা কিন্তু বডি ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করুন। কেন ওয়েদার
যত ড্রাই হবে তত ধুলো ময়লা কিন্তু আপনার পোর্সগুলোকে ব্লক করবে, তার জন্য ক্লিনিং পার্টটা খুব দরকার। এটা করে নিন। আর স্নান করতে যাওয়ার আগে রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি মাসাজ অয়েল এটা অ্যাপ্লাই করতে বলা হচ্ছে, কারণ এই রেডিয়েন্স ডিটেন ফেয়ারনেস বডি মাসাজ অয়েলটা এটা এতটাই ভালো একটা অয়েল যেটা আপনার ফেয়ারনেস আনছে, ট্যান রিমুভ করছে, একটা স্কিনের মধ্যে উজ্জ্বলতা আনছে এবং সবচেয়ে বড় কথা হাইড্রেশন দিচ্ছে এবং চট করে কিন্তু পেনিট্রেট হয়ে যাচ্ছে, যার জন্য 15-20 মিনিট মেখে থাকলে আপনার স্কিনটা সেই মানে যেহেতু পেনিট্রেট হচ্ছে চট করে স্কিনটা সফট করে দিচ্ছে কিন্তু। তারপরে আপনি বডি ওয়াশ দিয়ে ক্লিনটা করে নিন এবং স্নান টান করে বেরিয়ে এসে যেটা খুব প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের 4 ধরনের বডি লোশন রয়েছে। শিয়া সফটের একটা হানি স্যাফরন রয়েছে, একটা ইন্টেন্সিভ বডি লোশন রয়েছে যেটা এক্সট্রা ড্রাই স্কিনের জন্য, ডিহাইড্রেট স্কিনের জন্য, ডে লংটা ড্রাই স্কিনের জন্য রয়েছে, ফেয়ারনেসটা তো বুঝতেই পাচ্ছেন ট্যান রিমুভ করে ফেয়ারনেস আনার জন্য, আর হানি স্যাফরনটা কিন্তু ফেয়ারনেস অ্যান্ড গ্লো, কেন হানি আমাদের ভীষণ ভালো ময়শ্চারাইজিংয়ের কাজ করে আর স্যাফরন ফেয়ারনেস আনে, তো এটা বোথ কাজ করছে কিন্তু। এই বডি লোশনটা ইউজ করবেন স্নান টান করে একবার আর রাত্রিবেলা একবার। স্নান করে করতে বলা হয় কারণ তখন স্নান করে বেরোলে বডিটা পুরো ময়েশ্চার থাকে এবং তখন বডি লোশনটা খুব ভালো কাজ করে এবং তখন দেখবে স্নান করে বেরোনোর পরে বডি পার্টটা টানছে, পাটা টানছে, ড্রাই লাগছে, তখন বডি লোশনটা দিলে কি হবে আপনার সেই হাইড্রেশন লেভেলটা কিন্তু ঠিক থাকবে। এবং দুটো বডি বাটার রয়েছে, একটা পাপায়া বডি বাটার SPF 15 রয়েছে যেটা কিনা আপনার বডি পার্টে যে কোনো রকম ব্লেমিশের স্পট, ট্যান এটাকে কিওর করতে সাহায্য করছে। যে কোনো স্পট থাক বডি পার্টে, কালো দাগ, ছোপ এবং গায়ের রঙটা চেপে যাচ্ছে, খুব কালো হয়ে যাচ্ছে, সেখানেও কিন্তু পাপায়া বডি বাটার কিন্তু ব্রাইটনেসটা এনে দিচ্ছে, এটা SPF 15 আছে। আর কোকোয়া বডি বাটার কী করছে, কোকোয়া বডি বাটারটা যাদের অতিরিক্ত হাত পা ফাটে তারা কিন্তু এই কোকোয়া বডি বাটারটা করুন, কেন এটা একদিন করাতে বুঝবেন যে কতটা ফাটাটা কিন্তু ঠিক হয়ে গেল। এটা এতটাই ভালো কাজ করে যেটা কিন্তু মানে ওয়ান টাইম ইউজে আপনি বুঝতে পারবেন স্কিন কতটা সফট লাগছে কিন্তু। একদম। আমি একটু বলে রাখি, অবশ্যই আপনারা ফোন করুন এই মুহূর্তে, যেহেতু লাইভে রয়েছে জয়িতা ওশিয়ার এই প্রোগ্রামে, আপনারা আপনাদের স্কিনের সমস্যা, হেয়ারের সমস্যা নিয়ে ফোন করতে পারেন। কোনো বন্ধু রয়েছেন সম্ভব